2026-এর গোলমালের বাজারে সবাই ওই ভাইরাল ট্রেন্ডের পেছনে দৌড়াচ্ছে। কিন্তু ভাই, আসলে ওয়েলথ কামাতে গেলে না আপনাকে স্কেলেটন আর স্পার্কের দিকে তাকাতে হবে, রাইট? আমি গত কয়েক মাস থেকেই মানি ফ্লোটা ফলো করছি, যে মার্কেটের পয়সাগুলো কোথায় ইনভেস্ট করা হচ্ছে, এফআইআই এরা কোথায় যে মার্কেটের পয়সাগুলো কোথায় ইনভেস্ট করা হচ্ছে, এফআইআই এরা কোথায় ইনভেস্ট করছে। আর সেই রাস্তাটা সোজা গিয়ে 5টা নামের দরজায় ঠেকছে। আর এগুলো স্রেফ কোম্পানি নয়, এগুলো হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল লেয়ার্স আর আমাদের ইকোনমির ফান্ডামেন্টাল লেয়ার্স। আপনি কি দেখতে ইন্টারেস্টেড? 5টা স্টকস যেটা 2026-এ খুব প্রমিসিং লাগছে। প্রথমেই আসি, দি বোন অফ দি ইকোনমি, বোনকে টাটা স্টিল। অনলি সফটওয়্যার দিয়ে কিন্তু বিকশিত ভারত ভারত বানানো যাবে না, এটা গড়া যাবে না। ওটা দিয়ে লুডো খেলা যাবে সফটওয়্যার দিয়ে, রাইট? কিন্তু বিকশিত ভারত করতে গেলে আপনার ইনফ্রাস্ট্রাকচার চাই। 2026-এ দাঁড়িয়ে ইন্ডিয়া যখন হাই স্পিড রেল আর গ্রিন এনার্জি এবং আকাশ ছোঁয়া বিল্ডিং গুলো বানাচ্ছে, তখন এই জায়ান্ট কোম্পানিটা আমাদের মানে আমাদের ব্যাকবোন হয়ে দাঁড়িয়ে আছে, রাইট? তারা এখন শুধু কাঁচা লোহা বা র মেটেরিয়াল, বেসিক মেটালস বিক্রি করছে না, ওরা কি করছে এখন? হাই মার্জিন স্পেশালাইজড স্টিলের দিকে পা বাড়িয়েছে। সোজা কথায়, ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারের পার্মানেন্ট ল্যান্ডলর্ড হলো টাটা স্টিল, very reputed company from the reputed business house. চলুন দেখি নাম্বার 2। সোজা কথায়, the muscle of the economy, ইনফ্রাস্ট্রাকচারের পার্মানেন্ট ল্যান্ডলর্ড হলো টাটা স্টিল, very reputed company from the reputed business house. চলুন দেখি নাম্বার 2, the muscle of the economy, right? Dixon technology. Without muscle, a body cannot perform, right? বহু বছর আমরা স্রেফ কনজিউমার হয়ে কাটিয়ে দিলাম। আমরা জানি ইন্ডিয়া স্টোরি, আমরা উই ওয়ার নেভার বিন আ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, রাইট? কিন্তু 2026-এ এসে ডিক্সন টেকনোলজি আমাদের দেশকে রীতিমতো ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে হাসপাতালের মেডিকেল ইলেকট্রনিক্স যখনই দেখেন আপনারা, এই সবগুলোই একটাই হাতের জাদু, ডিক্সন টেকনোলজি। চায়না প্লাস ওয়ান গ্লোবাল শিফটের সবচেয়ে বড় ফায়দা এরাই তুলছে। এরা শুধু অ্যাসেম্বল করে না, এরা এক্সিকিউট করে, ম্যানুফ্যাকচার করে, অ্যান্ড উইথ দেয়ার ওন আইডিয়া। গ্লোবাল শিফটের সবচেয়ে বড় ফায়দা এরাই তুলছে। এরা শুধু অ্যাসেম্বল করে না, এরা এক্সিকিউট করে, ম্যানুফ্যাকচার করে, অ্যান্ড উইথ দেয়ার ওন আইডিয়া। তো আগামী দশকের জন্য এটা বেশ প্রমিসিং লাগছে। একটা টেকনোলজি কোম্পানি, আর এদের ম্যানেজমেন্ট টিম খুবই ভালো, খুবই এক্সপিরিয়েন্স। নাম্বার 3, দি ব্লাড অফ দি ইকোনমি। দেখি কে? আইসিআইসিআই ব্যাংক। রক্তের সার্কুলেশন ছাড়া যেমন শরীর বাঁচে না, ইকোনমিও বাঁচে না উইদাউট ক্রেডিট ফ্লো, রাইট? বাকিরা যখন পুরনো ধার দেনা ডেট নিয়ে কান্নাকাটি করছিল, আইসিআইসিআই গত কয়েক বছর ধরে একটা ডিজিটাল নার্ভাস সিস্টেম বানাচ্ছিল, এবং বানিয়েও ফেলেছে, আমরা সবাই জানি। 2026-এ এদের ক্যাপিটাল ভেলোসিটি আনম্যাচড ইন দি ইন্ডাস্ট্রি। এরা হলো সেই হার্ট যারা এই ক্রেডিট শিল্ড, HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দুনিয়াটা দিন দিন যা অদ্ভুত হয়ে উঠছে, সেখানে আত্মনির্ভর হওয়া এখন স্রেফ একটা স্লোগান নয়, এটা কোনো ডায়লগ না, ওটা এখন বেঁচে থাকার একটা টেকনিক, অ্যান্ড ইটস এ ম্যান্ডেটরি থিং টু হ্যাভ। একটা বিশাল অর্ডার বুক আর গ্লোবাল এরোস্পেস এক্সপোর্টের দাপটে HAL এখন ভারতের সভারেনিটির ইন্স্যুরেন্স পলিসি হয়ে দাঁড়িয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলসো টেক দিস কোম্পানি অ্যাজ এ ইন্স্যুরেন্স পলিসি। এরা আমাদের বর্ডারের পাহারাদার আর আপনার ব্যালেন্স শিটের বডিগার্ড, দুটোই সামলায়। ডিফেন্স আর এরোস্পেসের দারুণ খেলা দেখাচ্ছে এরা, বেস্ট পজিশন ইন দিস পার্টিকুলার সেক্টর। নাম্বার 4, দ্য শিল্ড। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, দি নার্ভস অফ দি ইকোনমি, CNGL। বেশিরভাগ মানুষ এদের মিস করে যায়। কেন? কারণ তারা তখন AI চ্যাটবোট নিয়ে ব্যস্ত থাকে। AI চ্যাটবোট কি করে করব, ইউজ করব কি করে AI। কিন্তু বাস, AI এর তো একটা শরীরও লাগবে, তাছাড়াও চলবে কি করে, রাইট? CNDLM সেই হাই প্রিসিশন ইলেকট্রনিক্স, সেন্সর আর কন্ট্রোলার বানায়, যা দিয়ে AI বাস্তবে কাজ করতে পারে। তো AI যদি একটা টেকনোলজি হয়, তো CN যে ইনফ্রাস্ট্রাকচারটা বানায় সেটা বডি অফ দি AI। 2026-এ AI রেভলিউশনের এরা হলো সেরা কোদাল আর বেলচা, মানে পিক অ্যান্ড শোভেল বিক্রেতা। দারুণ প্রমিসিং। এখন এখন সব শুনে আবার গুলিয়ে ফেলবেন না যেন। গল্প ভালো মানেই এটা নয় যে কাল সকালেই বাই বোতামটা টিপতে হবে ফর দিস স্টকস। আমি একজন রিসার্চার, জাদুঘর না। এই 5টা কোম্পানি আমাদের দশকের ফান্ডামেন্টাল বদলের ছবি, রাইট? কিন্তু বিনিয়োগ করার আগে নিজের তদন্ত নিজেই করুন, কিংবা কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। আর মনে রাখবেন, 2026-এর বাজারে পেশেন্স
রাইট? ধৈর্য। পেশেন্সই একমাত্র মাল্টি ব্যাগার যেটা কখনো আপনাকে ফেল্প করবে না। পেশেন্স। থ্যাংকস ফর রাইট? ধৈর্য। পেশেন্সই একমাত্র মাল্টি ব্যাগার যেটা কখনো আপনাকে ফেল্প করবে না। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করুন ইনভেস্টেবল। চলুন অদৃশ্যের খোঁজ করি একসাথে।